খুশির খবর হ্যাঁ, আমাদের পরিবারে নতুন সদস্য আসতে চলছে। তো তার আগে সাতভক্ষণ দেওয়া হলো 7 মাসে। তো এদিকে মেয়ে না ছেলে হলো প্রমাণ পেলাম, আর এদিকে আমার ড্রিম হাউসটা তোমাদের দেখালাম। তো ফুল ভ্লগটা খুব মজাদার ও ইন্টারেস্টিং হতে চলছে। তো চলো, হাই সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ দেখো শাড়ি পরে রেডি হয়ে ফাইনালি গাড়িতে বসে গেছি আমাদের। তো আমি, মা, সঙ্গে জেঠিমা, বোন, কাকিমা সবাই মিলে আমরা যাচ্ছি দাদার শ্বশুর বাড়িতে, কারণ আজ আছে বৌদিমণির সাতভক্ষণ। আর আমার বাবার বাড়িতে দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে দাদার শ্বশুর বাড়িতে সাতভক্ষণ, কারণ তাদের প্রথম মেয়ে আর তারাই বলছে ওরা করবে সাতভক্ষণ। তো বেশি লোকজন যাওয়া হচ্ছে না, খুব কম লোকজন যাওয়া হচ্ছে। আর পরিবারের এই যে দেখতে পাচ্ছ আজকে যা বৃষ্টি হয়েছে, কাদার মধ্যে চলে এসেছি বৌদিমণির বাড়িতে। আর এসেই দেখো এদিকে সমস্ত নিয়ম করা হচ্ছে। তো ফাইনালি বৌদিমণির ছেলে না মেয়ে হবে তার প্রমাণ পেলাম। এই যে প্রদীপ, মানে সবাই বলে প্রদীপ হলে নাকি মেয়ে হয় আর শিলনোড়া হলে নাকি ছেলে হয়। তো বৌদিমণি একটু আদর করিয়ে দিল। খুব সমস্ত নিয়ম করে বৌদিমণি প্রণাম করে বসে গেল সাতভক্ষণের খাবার খেতে। তো এদিকে থালাও রেডি হয়ে গেছে। আর ফাইনালি কিন্তু মাসি কোলে নিয়েছে বৌদিমণিকে। এইবারে মাসি বৌদিমণিকে খাইয়ে দিল সবার প্রথমে, তাও আবার কোলে বসে। আর আমাদের এটা হিন্দু শাস্ত্রের নিয়ম, কোলে বসে, মায়ের কোলে বসে সাতভক্ষণ খেতে হয়। এইবারে দেখো সবাই আমরা বসে আছি। আর ফাইনালি কিন্তু আমার মা, মানে আমার বৌদিমণির শাশুড়ি মা, এইবারে কোলে নিল বৌদিমণিকে। তারপরে দেখো এদিকে খাইয়ে দিচ্ছে। তো আজকের এই বিশেষ দিনে অবশ্যই সবাই মন ভরে আশীর্বাদ করবে যেন আমাদের পরিবারে নতুন সদস্য ভালোভাবে সুস্থভাবে জন্ম নেয়। তো এরপর আমরা একটু ফটো তুললাম। তো 2 বোন আর সঙ্গে বৌদি, আর এদিকে আছে বৌমা। তো আমরা 5 জন মিলে একটু ফটো তোলার পরে বৌদিমণি এবারে বসে গেল, সে নিজে হাতে খাবে। আর তার আগে যারা আসছিল সবাই বৌদিমণিকে খাইয়ে দিয়ে তাদের বৌদিমণি গিফট দেওয়া কমপ্লিট। এরপরে দেখো দাদা ঘরের কোণে বসে খাচ্ছে, কারণ লাইন ছিল না আজকে। আর লাইন না থাকলে তো বুঝতে পারছো বৃষ্টির কারণে লাইন ছিল না এখানে। তো ফাইনালি মোবাইলে চার্জও কমে গেছিলো। আর এইদিকে ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এইবারে আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো তার জন্য আমাদের বিদায় দেওয়ার জন্য সবাই বাইরে বেরোয়েছে, আর প্রচণ্ড কাদার মধ্যে, কারণ যা বৃষ্টি হলো। আর চলো, আজকের দিনটা খুবই ভালো কাটলো। আর এইদিকে দেখো সবাই মিলে আবার একটা ফটো। ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি, আর বেটু ছাড়া পড়ে গেছিলো ফাইনালি। তো এই কাকুমণি বেটুকে এনে দিল, আর ফাইনালি সবাই আমাদেরকে বিদায় জানাচ্ছে। দেখো তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। তো চলো, বেটু এদিকে দেখো রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। আর এদিকে পাশে একটা দিদির বাড়ি ছিল, সেখানে ঢোকা হলো। আর এইদিকে আমার স্বপ্নের বাড়িটা তোমাদেরকে দেখালাম। ফাইনালি এইরকম বাড়ির আমার স্বপ্ন খুব। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।